আমার কাছে যদি কেউ কিছু চায়, সেটা সামান্য জিনিস হোক, সেটা যতক্ষণ পর্যন্ত আমি না দিতে পারি আমার ভালো লাগে না। তো যাই হোক, আজকে আমি গাছ গিফট করলাম একজনকে, সেটা নিয়ে অল্প একটু ভিডিও বানাইছি, আর কিভাবে সে লাগাবে সেটা বলে দিছি, তো অল্প করে শেয়ার করব। তার সাথে এই যে গুঁড়া মাছ রান্না করব, সাথে শোল মাছ কষিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো যাই হোক, ইদানিং তো আমি গুঁড়া মাছ বেশি রান্না করতেছি। আমার ভিডিও যারা দেখবে তারা কিন্তু বিরক্ত হবে, একদম বিরক্ত হবে না, ঠিক আছে? আমি কিন্তু খেতে খেতে বিরক্ত হই না, তোমরা দেখে দেখে বিরক্ত হইও না, ঠিক আছে? তো যাই হোক, আজকে বাইলা মাছের যে ছোট গুঁড়া সেটা নিয়ে আসছি। তো একটা আলু দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ, লবণ, মরিচ যা যা লাগে, তো অল্প অল্প করে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিছি। ওই পাশের চুলায় হইতাছে। আর পাশে হয়েছে শোল মাছ কষিয়ে রান্না করব। তো আমি কষিয়ে কখনো রান্না করি না, আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি, ভাবলাম অল্প করে শেয়ার করি। তো যাই হোক, আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি, রেসিপি দিতেছি না। তো এই যে সব ধরনের মশলা দিয়ে দিছি, আদা বাটা, রসুন বাটা, তারপরে হলুদ মরিচের গুঁড়ো, লবণ, তেল যা যা লাগে আর কি, সব কিছু দিয়ে এখন হচ্ছে খুবই সুন্দর করে কষিয়ে নিতে হবে। হোক, সবসময় তো তরকারি রান্না করার সময় বলে থাকি যে খুবই সুন্দর করে কষাতে হবে, আসলে কিন্তু এটা বাস্তব। খুব সুন্দর করে তরকারি না কষালে কিন্তু খেতে ভালো হয় না। যাই হোক, মশলাটা একদম 2-3 বার করে আমি কষিয়ে নিছি, তারপরে হয়েছে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে এখনও কিন্তু খুবই সুন্দর করে কষাতে হবে। তো এটা বলতেছি যারা না জানে তাদের জন্য, যারা তরকারিটা ভালো করে রান্না করতে জানে, মানে শোল মাছ কষিয়ে রান্না করতে জানে তাদের জন্য না। যাই হোক, যারা না জানে তাদের জন্য বললাম। তো যাই হোক, খুবই সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন হয়েছে ঝোলের পানি দিয়ে দিলাম। আর একটুকি থাকবে, আমার কষাইতে গিয়ে হয়েছে অর্ধেক পরিমাণ রান্না হয়ে গেছে, আর অর্ধেক যেটু বাকি আছে ওটুকু হয়েছে একটু ঝোলের পানি বেশি দিয়ে সেদ্ধ করে নেবো। একদম মাখা মাখা করে ফেলবো, একদম ঝোল বেশিও থাকবে না, তাহলে আর ভালো লাগবে না। একদম গায়ে মাখা বলে না, এইভাবে করব। তো ওইটা ওই পাশে হইতে থাক, আমি এই পাশে এই তরকারিটা একটু নাড়িয়ে দিতেছি, তারপর একটু ধনিয়া পাতা উপরে দিয়ে একদম শুকনো করে ফেলবো, হালকা একটু ভিজা থাকবে নিচে, এরকম। তো যাই হোক, আজকের দুইটা তরকারি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। আজকের গুঁড়া মাছটা খেতে এত মজা হবে বুঝতেই পারি নাই, খাওয়ার টাইমে একদম চেটেপুটে খাওয়া হয়ে গেছে। তো আমি বলবো তোমরা এভাবে রান্না করে খাবে আর আমার মতো চেটেপুটে খেয়ে নেবে। তো এই যে আমার বাইলা মাছ রান্না হয়ে গেছে, ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দিব। আর এইদিকে শোল মাছও হয়ে গেছে প্রায়, আর একটু এখন নাড়াচাড়া দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো, আরও 2 মিনিট জাল করব। ওই যে বললাম, একদম মাখা মাখা, গায়ে গায়ে যেন ঝোল না থাকে, এভাবে করব। আর ঝোল এত পরিমাণ রাখলেও কিন্তু ভালো লাগবে না। তো এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এইভাবে শোল মাছ কষিয়ে রান্না করলে কিন্তু জিরার গুঁড়াটা অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু সেই মজাটা পাওয়া যাবে না। জিরার গুঁড়াটাই আরও এই মাছের স্বাদ বাড়িয়ে দেবে। তো যাই হোক, আমাদের গ্রামের বাড়িতেও আমরা এভাবে করেই রান্না করি। তো আমি ফার্স্টবার আর কি রান্না করলাম কষিয়ে, এছাড়া সবসময় ভাজা করেই রান্না করি। আজকে ভালো লাগলো, একটু কষিয়ে রান্না করতে ইচ্ছে হলো, তাই রান্না করলাম। তারপরে এই যে রান্না হয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখে দিলাম, 2 মিনিট জাল করেছিলাম। তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম যে এই যে শোপিসটা একটু পরিষ্কার করে নেই। আর এটা পরিষ্কার করতে গিয়ে মনে পড়লো যে আমার কাছে একজন আপু, মানে পাশের রুমে যে মেয়েদের পড়াতে আসে সেই আপু ম্যাডাম, সে হয়েছে এই মানি প্লান্ট দেখে তার খুবই ভালো লাগছে। তো আমার কাছে এই ব্যাপারটা বেশি ভালো লাগছে যে আমার ঘরের কিছু কারো ভালো লেগেছে, এটা দেখে আমার বেশি ভালো লাগছে। আর আমার ঘরে যদি কেউ কিছু দেখে বলে ভালো লাগে, সুন্দর লাগে, তো এটা আমার কাছে না, সবার কাছেই মনে হয় ভালো লাগে, আমার কাছেও ভালো লাগছে। তো আজকে এটা যখন মুছতে আসলাম, ভাবলাম একটু আপুরে গাছগুলো দিয়ে দেই কেটে, আর কি খুশি হবে যে মনে করে কেটে দিয়েছি। তো যাই হোক, আর পাশে যে মেয়েরা ছিল, ওরা আবার আমাকে একটু ভিডিও করে দিল। যাই হোক, খুব মজা করে আর কি ভিডিও টিডিও করি সারাদিন, এভাবেই আমার দিনগুলো চলে যায় আলহামদুলিল্লাহ, ভালো, মানে ভালো লাগে আর কি। যাই হোক, গাছগুলা কেটে নিলাম। আর এই দিকে ছোটো মোটো যে গাছের পাতাগুলো মরে গেছে, কালো হয়ে গেছে, ওগুলো একটু পরিষ্কার করে দিয়েছি। আর দেখতেছিলাম যে লতা কোন দিকে দিলে ভালো লাগে, কোন দিকে না দিলে ভালো লাগে, ওগুলো আর কি দেখতেছিলাম। তো যাই হোক, এই লতাগুলো এখানে যদি একটু ছড়াই ছিটাই দেই তাহলেই দেখলাম ভালো লাগে।
তারপরে এই যে গাছের কাজ শেষ করে নাস্তা খেতে চলে আসছি। আর সন্ধ্যার দিকে নাস্তা খেতে সবার সাথে কিন্তু দারুণ মজা হয়। তো আমি হয়েছে আজকে নাস্তা খাইতে ভাবির রুমে চলে আসছি, একটু চা বানাই নিছি আর মেয়েদের দিয়ে হয়েছে পুরি নিয়ে আসছিলাম। তো এটা কি পুরি আমি জানি না, খেতে দারুণ মজা। আরও 2 দিন খাওয়ার পরে আমি তো তার প্রেমে পড়ে গেছি, এখন হয়েছে মাঝে মাঝে নিয়ে এসে খাই। যদিও গ্যাস তো এটা খাইলে খুবই বাইরে যায়, তো বাইরে গেলেও কিছু করার নেই, মুখে যেহেতু একবার ভালো লাগছে খাইতে তো হবেই। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি, একদম ভিডিও শেষ পর্যায়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ।